এই কাহিনীটি হলো এক পিতা ও মেয়ের মধুর ভালোবাসার, একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর, আর এমন কিছু সত্য যা বিশ্বের যে কোনো দেশের সরকার দুনিয়ার সামনে আসতে দিতে চায় না। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো এ ট্যাক্সি ড্রাইভার। এটি ছিল দক্ষিণ কোরিয়ার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এর IMDb রেটিং হচ্ছে 90-70%। মুভিটির বাজেট ছিল 13.8 মিলিয়ন মার্কিন ডলার। বক্স অফিসে আয় করেছে 88.7 মিলিয়ন। কাহিনীটি শুরু হয় 1940 সাল থেকে, যেখানে একটি ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হচ্ছে যার নাম হলো কিম। কিম রাতে বাসায় আসে। সে একটি ভাড়া বাসায় থাকে, তার সাথে তার মেয়ে থাকে। তার দুনিয়াতে তার মেয়ে ছাড়া আর কেউ নেই, কারণ তার স্ত্রী মারা গেছে। যখন সে ঘরে আসে দেখে তার মেয়ে শুয়ে আছে। সে তার মেয়ের কাছে গেলে দেখে তার মেয়ের মাথায় ব্যথার দাগ। তার মেয়েকে যখন কিছু জিজ্ঞাসা করে সে তখন বলতে চায় না। কিম বুঝে যায় এই কাজটি কে করেছে। কিম রাগ করে বাড়িওয়ালার কাছে গেল। সে কিছু বলার আগেই বাড়িওয়ালার বউ বলে ওঠে, তোমার উচিত তোমার মেয়েকে কিছু শেখানো। দেখো তোমার মেয়ে আমার ছেলেকে কি করেছে। আসলে কিমের মেয়েও বাড়িওয়ালার ছেলেকে খুব খারাপভাবে মেরেছে। তারপর সে বলে, তোমার গত 4 মাসের ভাড়া বাকি, মানে 1 লাখ ওন। তারপর কিম ঘরে আসে। সে তার মেয়েকে কিছু বলে না, কারণ সে তার মেয়েকে খুবই ভালোবাসে। তার মেয়ে ঘুমিয়ে পড়ে আর সে রেডিওতে শুনতে পায় দক্ষিণ কোরিয়ার মার্শাল ল জারি করেছে। মার্শাল ল মানে হলো পুরো দেশে পুলিশ বা রাজনীতিবিদ না, তার বদলে আর্মি নিয়ন্ত্রণ করবে। আর এসব পরিস্থিতিতে লোকরা ঘর থেকে কম বের হয়, যার কারণে কিমের আয় রোজগারও কম হবে। এই নিয়ে কিম ভাবনায় পড়ে যায়। পরের দিন কিম তার বন্ধুর সাথে রেস্টুরেন্টে খেতে যায়। তখন সে পাশের টেবিল থেকে তাদের কথোপকথন শুনতে পায়, যেখানে একজন ট্যাক্সি ড্রাইভার খুবই খুশি ছিল। সে বলে, আজ আমি একটি বিশেষ রাইড পেয়েছি, গংজু শহরে দিয়ে আসা ও নিয়ে আসা, যার ফলে সে আমাকে 1 লাখ ওন দিবে। তার বন্ধু বলে, কে সে? সে বলে, সে এক ফরেনার। তার বন্ধু বলে, তুমি কি তার বাসা জানো? সে বলে, আমি US মিলিটারির আশেপাশে বড় হয়েছি, তাই আমি ইংরেজি ভাষা ভালোই জানি। খাবার শেষ হলে তাকে আমি রিসিভ করতে যাব। দূরে বসে কিম সবে শুনতে পায়। কিম ভাবে, এই টাকাটা যদি সে পায় তাহলে সে একসাথে বাসা ভাড়া দিয়ে দিতে পারবে। এই ভেবে সে বের হয়ে পড়ে, তার তাড়া আছে বলে। সে জায়গায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর তাদেরকে দেখতে পায়, কারণ সেখানে একজন ফরেনার ছিল যার নাম ছিল পিটার। সে ছিল জার্মানের, কিন্তু কাজের সূত্রে সে জাপানে 8 বছর ধরে সাংবাদিকতা করছে। জাপান থেকে জানা গেছে দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে, এই জন্য পিটার রিপোর্ট করতে এসেছে জাপান থেকে। পিটার এটাও জানে এখানে কিছু সত্য লুকানো হচ্ছে, যা পুরো দুনিয়ার কাছেই লুকানো হচ্ছে। পিটার চাচ্ছে সত্যটা সকলের সামনে নিয়ে আসতে। পিটারকে সাহায্য করতে এগিয়ে আসে দক্ষিণ কোরিয়ার একজন রিপোর্টার। সে তাকে জানায় সত্য খবর জানতে হলে তাকে গমজুতে যেতে হবে। এজন্য পিটারও গমজুতে যেতে চায়। রিপোর্টার কিমকে বলে, আমি তো প্রাইভেট ট্যাক্সি বুক করেছি, এটা তো প্রাইভেট ট্যাক্সি না। কিম এখানে মিথ্যে বলে। সে বলে, প্রাইভেট ট্যাক্সি সব বিজি, তাই আমাকে পাঠানো হয়েছে। পিটার দক্ষিণ কোরিয়ার বন্ধুকে বলে, সে কি আমার কথা বুঝতে পারবে? পিটার দক্ষিণ কোরিয়ার ভাষা জানতো না, সে শুধু ইংরেজি জানতো। তার বন্ধু বলে, হ্যাঁ, আমি ট্যাক্সি কোম্পানিকে সব খুলে বলেছি। তারপর কিমকে বলে, তুমি কি ইংরেজি জানো? কিম পুরোপুরি ইংরেজি না জানলেও কিছু জানতো। সে ইংরেজিতে মিলিয়ে ঝিলিয়ে কিছু বলে, তারপর কিছু বলার না সুযোগ দিয়ে পিটারকে ট্যাক্সিতে তুলে দেয়। তারপর যাকে সত্যি বুক করা হয়েছে সে আসে, কিন্তু ততক্ষণে কিম তো পিটারকে নিয়ে অনেক দূর চলে গিয়েছে। কিম পথে পিটারকে বলে সে প্রথমে সৌদি আরবে ট্যাক্সি চালাতো, তারপর এখানে আসে, ট্যাক্সি কিনে ট্যাক্সি চালাচ্ছে। পিটারও তাকে ইংরেজিতে কিছু বলে, কিন্তু পিটারের কিছু কথা কিম বুঝতে পারে না। কিম বলে, আমার সাথে কথা বলতে হলে আস্তে আস্তে বলতে হবে। পিটারও বুঝে যায় কিম ভালোভাবে ইংরেজি জানে না। তারা গমজু সীমান্তে পৌঁছে যায়। সামনে গিয়ে দেখে ব্যারিকেড দেওয়া আছে, তাতে লেখা আছে ক্লোজ, মানে সামনে যাওয়া বারণ। পিটার তার ব্যাগ থেকে ক্যামেরা নিয়ে এসব রেকর্ড করতে থাকে। কিম জানতো না যে পিটার একজন রিপোর্টার। পিটার বলে, তুমি এগিয়ে যাও, থামবে না। কিম বাধা অতিক্রম করে ট্যাক্সিটা কিছু দূর নিয়ে যায়। একটু সামনে যাওয়ার পরে তারা দেখতে পায় আর্মি। পিটার বলে, তাদেরকে তুমি বলো না আমি যে রিপোর্টার, কিন্তু পিটারের কথা কিছুই বুঝতে পারে না। আর্মি একজন এসে বলে, তুমি কি এখানে ব্যারিকেড দেখতে পাও নাই? কিম বলে, আমার প্যাসেঞ্জার গমজুতে যেতে চায়। আর্মিটি বলে, মরতে চাও নাকি?
কিম গাড়ি থেকে বেরিয়ে কিম গাড়ি ঘুরিয়ে চলে যায়। পিটার বলে, এটা কি গমজু যাওয়ার দ্বিতীয় রাস্তা নাকি? কিম বলে, আমরা ফিরে যাচ্ছি সিউল শহরে, যেখান থেকে আমরা এসেছি। পিটার বলে, তাহলে তুমি 1 টাকাও পাবে না। কিম বলে, তুমি কেন যেতে চাও? ক্যামেরা কেন তোমার সাথে? পিটার বিরক্ত হয়ে যায় আর বলে, হোয়াট আই এম ডুইং দেয়ার ইজ নান অফ ইউর বিজনেস, ওকে? কিম শেষে বিজনেস কথাটা শুনেই সে বলে, তুমি কি ব্যবসায়ী? কিম একটু হাসে আর বলে, হ্যাঁ আমি ব্যবসায়ী। কিম একজন কৃষকের কাছ থেকে গুয়াংজু যাওয়ার অন্য রাস্তা জেনে নেয়। কিম সেই রাস্তা দিয়ে পিটারকে নিয়ে যাচ্ছে, কিন্তু তার ভাগ্য আবার সহায় হলো না। সে রাস্তায়ও চেকপোস্ট পড়ে গেছে আর মীরা দাঁড়িয়ে আছে। কিম মনে মনে বলে, এরা মনে হয় আমাকে টাকা আয় করতে দিবে না। কিম ট্যাক্সি থেকে নেমে আর্মি অফিসারের সাথে কথা বলে। সে বলে, আমার সাথে একজন আমেরিকান ব্যবসায়ী আছে যাকে আমি এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি। সে দেশেই ফিরে যাচ্ছিল, কিন্তু সে গমজু শহরে কিছু ডকুমেন্ট ভুলে রেখে গিয়েছিল। সেই ডকুমেন্ট যদি সে না পায় তাহলে আমেরিকাতে সে যেতে পারবে না। সে কারণে গমজু শহরে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ। আর্মি কর্মকর্তা কনফিউজ হয়ে পড়ে। শেষ পর্যন্ত তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় আর তাদেরকে তাড়াহুড়ো করে ফিরে আসার কথা বলে। শীঘ্রই ফিরে আসতে হবে শুনে কিম একটু অবাক হয়ে যায়, কিন্তু এত কিছু না ভেবে তারা সামনে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর কিম পিটারকে বলে তাকে টাকা দিতে হবে, না হলে সে এগোবে না। পিটার তাকে অর্ধেক টাকা দেয় আর বলে বাকি টাকা কিম পাবে আসার সময়। কিমও কথা মেনে নেয়। তারা দুজনেই গংজু শহরে পৌঁছে যায়। তারা দেখে চারপাশে নীরবতা, আর তখনই তাদের গাড়ির সামনে একটি ট্রাক চলে আসে। সেখানে অনেক ছাত্ররা ছিল যারা প্রতিবাদ করছে। পিটার তাদেরকে দেখে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, আর কিমও বুঝে যায় পিটার বিজনেসম্যান না, একজন রিপোর্টার। কলেজের ছাত্ররা যখন জানতে পারে যে পিটার সাংবাদিক, তখনই তারা খুশি হয়ে যায়। আসলে তারাও চায় এখানে যা হচ্ছে তা পুরো দুনিয়াকে জানানো উচিত। এখানে এক ছেলে আছে যার নাম হলো ব্রুজ। সে ইংরেজি বলতে ও বুঝতে পারে। ব্রুজ পিটারের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, আমরা হাসপাতালে যাচ্ছি, সেখানে অনেক আহত ব্যক্তিরা আছে। পিটারও বলে, আমি তোমাদের সাথে যেতে চাই। কিমও তার ট্যাক্সি নিয়ে কিছুক্ষণ তাদের পিছে পিছে যায়। সে সুযোগ পেয়ে তার গাড়ি নিয়ে বেরিয়ে আসে, কারণ সে এসব ঝামেলায় পড়তে চায় না। সে রাস্তায় অসহায় বুড়িকে দেখতে পায়। বুড়ি কিমকে বলে যে সে হাসপাতালে যেতে চায়, কারণ তার ছেলে গতকাল রাত থেকে নিখোঁজ। কিম ওই অসহায় মহিলাকে নিয়ে হাসপাতালে আসে, যে হাসপাতালে ছিল পিটার ও সমস্ত ছাত্ররা। আসলে তারা কিমকে খুঁজছে, কারণ পিটারের একটি ব্যাগ ছিল তার গাড়িতে, যেটার ব্যাপারে কিমের জানা ছিল না। পিটার ভাবে কিম তার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। কিম ট্যাক্সির কাছে গিয়ে তার ব্যাগটি তাকে দিয়ে দেয়। পিটারও তাকে বাকি 50,000 ওন দিয়ে দেয়, যেটা দেখে সেখানকার ট্যাক্সি চালকরা অবাক হয়ে যায়, কারণ গংজু শহরে নিয়ে আসা বা দিয়ে আসার জন্য এত টাকা অনেক বেশি। একজন এসে পিটারকে ওই টাকা ফেরত দেয় কিম থেকে, আর কিমের লাইসেন্স প্লেটটিও ফেলে দেয়। এইসব কারণে কিম খুব রেগে যায়। পিটারকে সকল টাকা ফিরিয়ে দেয় আর বলে যখন সে সিউল শহরে ফিরে যাবে তখন তাকে যেন সব টাকা একত্রে দেওয়া হয়। তারপর তারা এখান থেকে বেরিয়ে আসে। তাদের সাথে বুজ নামক ছেলেটিও থাকে, কারণ বুজ ইংরেজি জানে। পিটার তার সাথে তাকে যেতে বলেছে যাতে ট্রান্সলেটর হিসেবে সাহায্য করে। রাস্তায় তারা দেখে এক জায়গায় অনেক লোক প্রতিবাদ করছে। ব্রুস সকলকে জানান তার সাথে যে ফরেনার আছে সে হলো সাংবাদিক। সেখানে থাকা সকল লোক খুশি হয়ে যায়। পিটার একটি ভবনের ছাদে যায় যাতে ভালো করে ভিডিও করতে পারে। সেখানে গিয়ে দেখতে পায় ইতিমধ্যে স্থানীয় সাংবাদিক ছিল। যখন তারা দুজনেই ভিডিও করতেছিল তখনই আর্মিরা চলে আসে আর সকল শ্রেণীর নিরীহ মানুষের উপর আক্রমণ করে। আর এই সব কিছু দেখে পুরোপুরি বিস্মিত হয়ে পড়ে কিম। কিম বুঝতে পারে সংবাদে যা কিছু দেখানো হচ্ছে এবং যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যে খবর। খবরে বলা হয়েছিল কোনো কারণ ছাড়াই ছাত্ররা প্রতিবাদ করছে, সরকাররা তাদের মানা করলেও তারা তা মানছে না। কিন্তু এখানে বাস্তবতা ভিন্ন। পিটার আর স্থানীয় সাংবাদিক নিচে চলে যায় ভিডিও করতে। কিম তাদেরকে মানা করলে তারা তা শুনে না। পিটার যখন সেখানকার সবকিছু ভিডিও করছিল তখন একজন সেনাকর্তা তাকে দেখে ফেলে। আর্মি আসার আগেই তারা ট্যাক্সি নিয়ে পালিয়ে যায়। কিম আর পিটার যখন ফিরে যাবে ব্রুস ট্যাক্সি থেকে নেমে যায়। যখন ট্যাক্সি একটু এগিয়ে যায় তখনই ট্যাক্সিটা খারাপ হয়ে যায়। তখন সেখানকার লোকাল ট্যাক্সি চালক আসে। সে বলে এই ট্যাক্সি ঠিক করতে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা অপেক্ষা করা লাগবে।
এটা শুনেই কিম চিন্তায় পড়ে যায়, কারণ তার 11 বছরের একটি মেয়ে বাড়িতে একা। তখন তিনজনই ওই ট্যাক্সি চালকের বাসায় যায়। বাসা থেকেই তারা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সেখানকার স্থানীয় লোকরা টিভি স্টেশন উড়িয়ে দিয়েছে, কারণ টিভিতে সকল খবরই মিথ্যে প্রচারণা হচ্ছে। তারা তিনজন ওই জায়গায় যায়। যখন পিটার সেখানে ভিডিও করছিল তখন সেনাবাহিনী চলে আসে। ডিফেন্স সিকিউরিটি কমান্ডার ছিল যে তাদেরকে খুঁজছিল, তাদেরকে দেখে ফেলে। তারা তিনজন একটি ভবনের দিকে ছুটে যায়, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই অফিসারটি বুসকে ধরে ফেলে। কিম ও পিটার উপরের তলায় লুকিয়েছিল। ওই অফিসার তাদেরকে ওয়ার্নিং দেয়, যদি ক্যামেরা ফিরিয়ে না দেয় তাহলে ব্রুসকে মেরে ফেলবে। ব্রুস বলে যে তারা ইংরেজি ছাড়া আর কোনো ভাষা বুঝতে পারে না। আমি রিকোয়েস্ট করছি যে তারা ক্যামেরা ফিরিয়ে দেয়। ব্রুস চালাকি করে ইংরেজিতে বলে যেন তারা এখান থেকে চলে যায়, কোনো মতে যেন ক্যামেরাটি আর্মিদের হাতে না পড়ে। দুনিয়া সকলের কাছে যেন সত্যটা তুলে ধরা হয়। কিম আর পিটার পালাতে শুরু করে। তখনই গুলির আওয়াজ শুনতে পায়। কিম বুঝে যায় অফিসারটি বুসকে মেরে ফেলেছে। তারা দুজন দৌড়াতে দৌড়াতে আলাদা হয়ে যায়। অফিসার কিমকে ধরে ফেলে। তখনই পিটার পিছন থেকে আঘাত করে অফিসারকে, আর এভাবে কিমকে বাঁচায় এবং তাকে তার সাথে নিয়ে যায়। তারা আবার স্থানীয় ড্রাইভারের বাসায় আসে। গভীর রাতে কিম পিটারকে সবকিছু বলে, কিভাবে সে টাকা উপার্জন করেছে এবং তার স্ত্রীর রোগে কিভাবে টাকা খরচ হয়েছিল। আর যখন তার স্ত্রী বুঝে যে তার বাঁচার সম্ভাবনা নেই, তখন সে কিমকে ট্যাক্সি কেনার জন্য বলে। আজ কিমের কাছে ওর মেয়ে ছাড়া আর দুনিয়াতে কেউ নেই, আর যে কোনো উপায়ে তার মেয়ের কাছে তার যাওয়া উচিত। পরের দিন সকালে হতে না হতে কিম সেখান থেকে চলে যায়। পিটার সবই দেখে, কিন্তু সে তাকে আটকায় না। কিম যখন নিজের শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই সেই স্থানীয় ড্রাইভারটি এসে তাকে কিছু টাকা দেয় আর এই শহর মানে গমজুর নাম্বার প্লেটটি দেয়, কারণ আর্মিরা তাকে খুঁজছে। কিম প্রথমে টাকা নিতে চায় না, কিন্তু পরে তার কাছে তেমন অর্থ নেই ভেবেই সে নিয়ে নেয়। সে অনুতপ্ত হয়ে সেখান থেকে রওনা দেয়। এক জায়গায় এসে সে তার মেয়ের খোঁজ খবর নেয়। তারপর সে খেতে যায়। সে খেতে খেতে শুনতে পায় গঞ্জু শহর নামে বিভিন্ন তথ্য। কেউ বলছে ভুল, কেউ বলছে নিজের মন গড়া। কিমের খুবই খারাপ লাগে। সে এসব সহ্য করতে পারছে না। বিনা কারণে মারা যাওয়া লোকদের নিয়ে এসব ভুল তথ্য খবরে কেন চাপায়। সে নিজের মনের সাথে যুদ্ধ করে। সে আবার গঞ্জু শহরে ফিরে যায়। সে ট্যাক্সি ড্রাইভারের বাসায় গেলে শুনতে পায় সবাই হাসপাতালে গেছে। সেও সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পিটার শকড হয়ে বসে আছে। কিম দেখে ব্রুজের লাশ। সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে বসে থাকে। তারপর কিছু একটা ভেবে কিম পিটারের কাছে আসে আর বলে, তোমার উচিত দুনিয়ার সকলের কাছে সত্য কথাটা পৌঁছে দেওয়া। এভাবে ভেঙে পড়লে হবে না। তারা রাস্তায় বের হলে আবারও গুলির আওয়াজ শুনতে পায়। নির্বিশেষে গণহত্যা, আর্মিরা যেন এক রক্তের মাঠ করে ফেলেছে। কিম ও পিটার গাড়ি করে গুয়াংজু শহরের শেষ সীমানায় আসে, কিন্তু সেখানে তারা দেখতে পায় ব্যারিকেড দেওয়া। তারা এগিয়ে গেলে আর্মির একজন আসে তাদের আটকায়। তারা বলে তারা ব্যবসার কাজে এখানে এসেছে, কিন্তু আর্মি এই লোকটি বিশ্বাস করে না। তাও আরেকজন আর্মিকে বলে যেন ডিকি খুলে দেখতে। সে আর্মিটি এসে সিউলের একটি নাম্বার প্লেট দেখতে পায়, যেটা আর্মির কমান্ডার খুঁজছে। সে আর্মিটি মিথ্যা বলে, তাদের ছেড়ে দিতে বলে, কিন্তু লাভ হয়নি। তখনই কল আসে উপরের লেভেল থেকে যে কোনো ফরেনার থাকলে তাদেরকে আটকাতে। কিম ততক্ষণে তার গাড়ি দ্রুত চালাতে শুরু করে। কিমদের পিছে আর্মিদের গাড়ি ছুটছে। মনে হচ্ছে যেন শেষ মুহূর্তে এসে সব শেষ হয়ে যাবে। চারপাশ দিয়ে আর্মির গাড়ি ঘেরাও করে ফেলেছে। তখনই সেই ট্যাক্সি ড্রাইভাররা এসে তাদেরকে সাহায্য করে। তারা নিশ্চিত মৃত্যু ভেবেও কিমদের সাহায্য করে। কিম কান্না করে দেয়, পুরো অসহায় হয়ে গেছে। চোখের সামনে সে এত পান জড়তে দেখে। কিম ও পিটার দুজনে কান্না করে দেয়। কিম ও পিটার সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। পিটারের ফ্লাইট ছিল পরের দিন সকালে। আর্মিরা সতর্ক হয়ে যায় তাকে ধরার জন্য। পিটার এখানে চালাকি করে তার ফ্লাইট রাতে বুক করে ফেলে। কিম রেকর্ড করা ফুটেজগুলো কুকিজের ভেতরে লুকিয়ে দেয়। পিটার কিমকে বলে তার নাম ও নাম্বার যেন একটি কাগজে লিখে দেয়। সে বলে, আমি সোজা জাপানে যাব, আর একবার এখানকার সকল তথ্য চ্যানেলে প্রচার করা হলে আমি আবার আসব তোমার সাথে দেখা করার জন্য।
আমি তোমার ট্যাক্সি সম্পূর্ণ মেরামত করে দেব। আসলে কিমের ট্যাক্সি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। কিম প্রথমে ইতস্তত বোধ করছিল তার নাম ও নাম্বার দিতে, কিন্তু পরে তা দিয়ে দেয়। যাওয়ার সময় পিটার বলে, তুমি খুব ভালো ও সাহসী। কিম বলে, তুমিও খুব ভালো। তারপর বলে, পরের বার যখন তুমি কোরিয়ায় আসো, কোরিয়া ভাষা শিখে এসো। পিটার তা শুনে একটু হাসে। পিটারও চলে যায়। কিমও তার বাসায় আসে, যেখানে তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে। সে তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদে। পিটার জাপানে যাওয়ার পর কোরিয়ার অবস্থা দুনিয়ার সামনে চলে আসে, আর বিশ্ব জানতে পারে কোরিয়া যা চলছে তা হিউম্যান রাইটস এর বাইরে। ইন্টারন্যাশনাল চাপের কারণে এখানকার সরকার মার্শাল ল উঠিয়ে নিতে হয়েছে। এখন এখানে সব স্বাভাবিক হয়ে গেছে, এখানকার সব স্বাভাবিক হয়ে গেছে। কিছু মাস পর পিটার কোরিয়ায় আসে কিমকে খোঁজার জন্য। সে জানতে পারে কিম যে নাম্বার বা নাম দিয়েছে তা ছিল ভুল। পিটারকে 2003 সাল মানে 23 বছর পর কোরিয়ায় ডাকা হয় সম্মান পদক দেওয়ার জন্য। পিটার যখন বক্তব্য দেয় তখন সে কিমের ব্যাপারে অনেক কিছুই বলে, কিমের ব্যাপারে অনেক প্রশংসা করে। আর সে এও বলে সে কিমকে অনেক মিস করে, কখনো সে তাকে ভুলতে পারবে না। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। 2016 সালে পিটারের মৃত্যু হয়, আর এই মুভিটি মুক্তি পায় 2017 সালে। যখন এই মুভিটি মুক্তি পায় তখন জানা যায় কিমের একটি ছেলেও ছিল। আর সে বলে এই ঘটনা 4 বছর পরে মানে 1984 সালে কিমের ক্যান্সারে মৃত্যু হয়। এটি ছিল দক্ষিণ কোরিয়ার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ট্যাক্সি ড্রাইভার। আসলে 1979 সালে কোরিয়ার রাষ্ট্রপতিকে হত্যা করা হয়। সেখানকার সরকারের পাশাপাশি সামলানোর কেউ ছিল না, যার সুযোগ নিয়ে আর্মিরা পুরো দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। আর মার্শাল ল বসানো হয়েছিল, যার কারণে সাধারণ জনগণ বিক্ষোভ করেছিল। আর এই ছিল পুরো কাহিনীটি। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।